গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটা সবার প্রথমে করি, তারপরে বাকি যেই কাজ শুরু হয় সেগুলো করি। মানে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমি এই যে এক গ্লাস ওই তামার ঘটিটার মধ্যে জল রেখে দিই, ওই জলটাই আমি প্রথমে ঘুম থেকে উঠে এক গ্লাস খেয়ে নিই, তারপরে সমস্ত কাজবাজ বাসি কাজ শুরু করি। জলটা খেয়ে প্রথমে ঘর টর ঝাঁট দিয়ে নিই, তারপরে যে সমস্ত কাজ থাকে সেই সমস্ত কাজগুলো করি। আর এখন না আমি প্রায় দিনই মানে আগে তো তোমরা তো দেখেইছো, হাজব্যান্ড যাওয়ার পরে আমি সমস্ত কাজবাজ করে চান টান করে পুজো করতাম। কিন্তু এখন শাশুড়ি মা ছিল এই কয়দিন, তো সকাল সকাল চান করেছি, তো তো একটা অভ্যাসের মতন হয়ে গেছে। আর তার জন্য এখন আমি প্রায় দিনই সকালবেলাই এই সব কাজ বাজ করে মানে একবার স্নান টান করে পুজো করে তারপরেই রান্নাবান্নার দিকে যাচ্ছি। আর ভালোও লাগছে, নিজেরও একটা ভালো লাগছে, আর অনেকটা সময় পাচ্ছি মোবাইলের কাজ ফাজ করার জন্য, তো ভালোই লাগছে অভ্যাসটা। তো এখন এই ডিভানের চাদরটা চেঞ্জ করে দিলাম, তো চেঞ্জ করে চাদরটাও বিছিয়ে দেবো এখন। তারপরে এগুলো আর অন্যান্য কিছু জামা কাপড় আছে ওনার অফিসের আর ওনার ঘরে পড়ার, সেগুলো ভিজিয়ে দিয়েছে অলরেডি, শুধু চাদরটা ভেজানো বাকি ছিল, তো ওইটা চেঞ্জ করে নিলাম। এখন আমি সমস্ত জামা কাপড় কেচে তারপরে একবার চান টান করে আসবো, তারপরে তো পুজো করব। তা পুজো করে তারপরে ব্রেকফাস্ট করব, তখন যেটা করব তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর এখানে আমি সব ডিভানের চাদরটা বিছিয়ে দিলাম ভালো করে, আর সমস্ত কাজ আমার হয়েই গেছে। এখন আমি যাব হচ্ছে স্নান করতে। সব জামা কাপড় কেচে স্নান করে চলে এসেছি। এখন সব আগে জামা কাপড়গুলো মেলে দেবো, তারপরে পুজো করতে যাব। আর দেখতেই পেলে তোমরা পায়রাগুলো চলে এসছে। এখন না ওরা সঙ্গে সঙ্গে চলে আসে, সকাল সকাল ওদেরও অভ্যাস হয়ে গেছে। আগে একটু দেরিতে দিতাম, এখন সকাল সকাল দিত, তো ওদেরও অভ্যাস হয়ে গেছে। আর এখানে হাজব্যান্ডও আমার সঙ্গে সঙ্গে আজকে তাড়াতাড়ি উঠে গেছে, ওনার তবু ছাড়া একটু ফোনও এসেছিলো মনে হয়, তার জন্য আরও উঠে গেছে। তো এখানে আমি জামাকাপড় মেলে দিয়েছি, আর হাজব্যান্ড সব জামাকাপড়ের ক্লিপগুলো লাগিয়ে দিয়েছে। আর তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করা ছিল, সেটা হচ্ছে আমার জেঠুর মেয়ে মানে আমার দিদি এই ব্যাঙ্গালোরে আসছে, মানে ওর এক্সিবিশন আছে এখানে। ওর কাছে সব লখনৌয়ের চিকেনকারি কুর্তি, খুব সুন্দর কুর্তি পাওয়া যায়। সেটা হচ্ছে আরটি নগরে আছে, মানে আরটি নগর, ব্যাঙ্গালোরের আরটি নগর যেখানে দুর্গাপূজা হয় সেইখানে হবে এক্সিবিশনটা। তো তোমরা যদি চাও সেখানে যেতে পারো, সেইটা হবে আগস্টের 1, 2, 3 তারিখ। তো এই ভিডিওটার মধ্যেই বলে দিলাম। এই ভিডিওটা যদিও তোমরা মানে তখন 1-2 দিন থাকলেও থাকতে পারে, যারা ব্যাঙ্গালোরে আছো তারা প্লিজ গিয়ে একবার ভিজিট করো, তোমাদের ভালো লাগবে। আমিও যাব, তো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু তখন তো অনেক লেট হয়ে যাবে, যেহেতু আমার ব্লগগুলো অনেক লেটে পোস্ট হচ্ছে। তো তার জন্য এই ব্লগটার মধ্যে তোমাদের জানিয়ে দিলাম। যদি কেউ মানে চিকেন কারি কুর্তি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমরা ওইখান থেকে গিয়ে দেখতে পারো। তাছাড়া অন্যান্য অনেকে মানে বেঙ্গলি স্টোর আসবে, তোমরা পুজো হিসাবে পুজোর কেনাকাটা এসেও এখান থেকে করতে পারো। তো আমি গেলে তো তোমাদের দেখাবোই কী কী আছে, কিন্তু সেটা তো অনেক দেরি হয়ে যাবে, তাই তোমাদের আগে থাকতে বলে দিলাম। তো আগস্টের 1, 2, 3 এই শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন হবে। তো চলো এবার বাকিটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমার পুজো করা হয়ে গেছে, আমি পুজো করার আগে ওনাকে জলটা গরম করে দিয়েছি। আর জলটা অনেক গরম হয়েছে, বাদাম খাওয়া গেছে, খাবার যাবে না ওটা। বাদাম খাওয়া হয়ে গেছে, তো ওইটাকে ফ্রিজটাকে রাখবো, ফ্রিজে রাখবো, ঠান্ডা করে তারপর দেবো। হ্যাঁ, আমি আজকে একটু গরম হয়ে গেছে বেশি, তাও পুজো করতে কতটা টাইম লাগে, তাও উনি এখন একটু মানে এক চুমুকও দাওনি। হ্যাঁ, कितना गरम है, छू के देखो। একটু ছুঁয়েছি। কোথায়? चाय पी लो इसको बना के, इतना गरम है। তো একটুখানি চামচ এরকম করলেই তো ঠান্ডা হয়ে যেত এতক্ষণে। দেখি, গরম আছে অনেক। আর পুজো করা হয়ে গেছে, এখন করব হচ্ছে ব্রেকফাস্ট, তারপরে রান্না করবো। আগে ব্রেকফাস্টটা করে নিই। আজকে মানে কোনো তরকারি করতে হবে না, তার কারণ হচ্ছে আজকে করব হচ্ছে ভেজিটেবল পোলাও। হ্যাঁ, তার সঙ্গে রায়তা আর ডিম সেদ্ধ, আর কালকে যে পেঁপে এনে রেখেছিলাম সেই পেঁপেটাও দেবো। আর কালকে রাত্রেবেলা না একটা রুটি বেঁচে গেছিলো, আমারটা আমি খাইনি, তো এখন একটু চা করব, চাটা দিয়ে আর ওই যে বান এনেছিলাম যেটা ওনার পছন্দ সেটা দিয়ে এখন ব্রেকফাস্ট করা হবে। তো তোমাদের সব কিছু একটু বলে দিলাম। তো আমরা এখন একটুখানি জল টল খেয়ে নিই, ব্রেকফাস্টটা দেখি করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, এখন বললাম না ততক্ষণে চামচ দিয়ে একটু নিয়ে করলে এতক্ষণে ঠান্ডা হয়ে যেত।
তো पहले ही कर देता তোমার আইডিয়া ছিল না এটা চামচ দিয়ে করলে ঠান্ডা হয়ে যাবে। এখানে ব্রেডগুলো সেঁকে নিয়েছি দুজনেরটা, আর এখানে চা হচ্ছে। আর তোমাদের বললে আমি পরে করবো, পোলাওটা আগে খেয়ে নিই কারণ টাইম আছে এখনো। ওই যে কিছু সবজি বের করে গেছি, এর মধ্যেও বেছে বেছে ফেলে দেবে খাওয়ার সময়। বিনসগুলো ও কিন্তু বিনস একদমই পছন্দ করে না, গাজরটা যাও বা খায়। এর মধ্যে একটা আলুও দেবো, আলুটা খাবে। আর এই পেঁপেটাও বের করে রাখলাম ফ্রিজ থেকে, এখন পরে রেডি ফেডি করে তারপরে টিফিনটা তোমাদের দেখাচ্ছি। আর এই ব্রেকফাস্ট তো দেখিয়ে দিলাম, আর একটা রুটিও আছে তোমাদের তো বললাম। চলো এখন চা খেয়ে নিই। ডিম সেদ্ধ বসিয়েছি, এই যে পোলাও হচ্ছে যেটা তোমাদের একবারে করে দেখাবো। আর এখানে রায়তার জন্য শসা আর কি জানো পেঁপেটা কেটে রেখেছি ফলের, আর একটুখানি সিমুই বের করে রাখলাম ঠান্ডাটা ছাড়ার জন্য। আর উনি গেছে আয়রন করতে, আয়রন করে এসে তারপরে খাবে। এটা দেখাই, খাবে না? খাবে তো? বানিয়ান বের করো, ওটা ধুয়ে দিয়েছি না, ওই জন্যই আয়রন করবে। প্যান্ট তো বাইরে বের করা আছে, ফুল প্যান্ট আছে, ফুল প্যান্ট বাইরে বের করে। চলো তুমি আয়রন করে আসো, হ্যাঁ খেয়ে নাও। এটা ভালো লাগছে এখন খেতে। তো উনি রেডিও হয়ে গেছে, আমি এখন টিফিনটা রেডি করে দিই। আর এদিকে দেখতে পেলে চা খেয়ে সব বাসনপত্র রেডি হয়েছে পোলাওটা হতে হতে। আর পোলাওটা তোমাদের দেখিয়ে দিই, পোলাওটা টিফিনটা একদম টিফিন বক্সে প্যাক করে দিয়েছি। তো কেমন লাগলো আজকে টিফিন বক্সটা কমেন্ট করে জানিও কিন্তু। এখন আমি ব্যাগে ভরে দিই। বাই বাই নেই বলা না। এই যে জামাকাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর দুটো তিনটে আছে একটু একটু হালকা হালকা ভিজে ভিজে, ওইগুলো পরে এনে তার ভাঁজ করবো। এখন যে কটা শুকিয়েছে ভাঁজ করে এখন জায়গায় রেখে দেবো। আর তোমাদের সঙ্গে একবারে বিকেলবেলা আবার কন্টিনিউ করবো, তার কারণ হচ্ছে বিকেলবেলা আবার বাজার যেতে হবে। কালকে যেহেতু ওনার ছুটি আছে তো একটু বাজার টাজার করে রাখবো। আবার বৃহস্পতিবার ফুল মিষ্টি আনবো, এনে রাখবো। তো এখন এগুলো জায়গায় রেখে দিই। তোমাদের বলেছিলাম যে সন্ধ্যেবেলা বাজার যাবো, সন্ধ্যেবেলা আর যাওয়া হচ্ছে না। এই যে দেখে নাও কটা বাজে, 8টা বাজে, 8:20 হচ্ছে, মানে 8:05। আমার ফোনের মধ্যে একটু স্পেস ছিল না, মানে ক্যামেরা অনই হচ্ছিল না। তার জন্য মানে বেরোবো একটু ভিডিও করবো না, তো ক্যামেরা অনই হচ্ছিল না। তখন থেকে রেডিওয়ে মানে কিছু কিছু ফটো কিছু কিছু ভিডিও যেগুলো আগের ছিল সব ডিলিট করলাম। তারপরে এই 30 মিনিটের মতো সময় বেরিয়েছে, তারপরে এই যে এখন বেরোচ্ছি। চলো এমনিতে দেরি হয়ে গেছে। তারপরে আবার সবজি আনবো, আবার ফুল মিষ্টি আনবো, তারপরে চাঁদা দিতে যেতে হবে গণেশ পূজার। তো সকালবেলা এসেছিলো, সকালবেলা তখন এত সকালে এসছে, আমি তো ঘর ঠর ঝাড় না দিয়ে তো পয়সা টয়সা দিই না। তো তখন আমার ঘর ঠর ঝাড় দেয় না, এত ভোরবেলা দুটো বাচ্চা ছেলে এসেছিলো। আমি বললাম সন্ধ্যাবেলা আমি যখন বেরোবো, যখন যাব তখন দিয়ে, আর আজকে যদি যেতে পারি যাবো, নাহলে কালকে তো ওনার ছুটি আছে, কালকে যদি বেরোয় তো কালকে দিয়ে আসবো। তো চলো এখন তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে আসি। আমি কি অনেক দূর এসে যে গাঁদা ফুলের সন্ধান পেয়েছি, সেদিন তো নেওয়া হয়ে গেছে, তারপরে দেখেছি এখানে তো আরও বেশি দাম ফুলের। তাও ওই ফুলের থেকে এই ফুলটা বেশি ভালো লাগে, তো নিচ্ছে এখান থেকে। আর দেখো সব জায়গায় শুধু রাখি আর রাখি। ওই দোকানে দেখো রাখিতে বসছি। তো এই ফুলটা নেওয়ার জন্য আমাদের বাজারে একদম প্রথমের থেকে একদম শেষ মাথায় আসলাম। তো এবার চলো সবজি নিয়ে তারপরে তাড়াতাড়ি করে যাই, এমনিতে অনেক লেট হয়ে গেছে। সবজি নেওয়া হয়ে গেছে। তো এখানে এসেছিলাম চাঁদা দেওয়ার জন্য, কেউ নেই। কালকে দুদিন তো ছুটি আছে, দেখি একদিন সময় করে এসে দিয়ে যাব। কেউ পেলাম না। তো এই যে আসলাম, একটুখানি ঘেমেও গেছি কেননা অনেকটা দূরে দূরে গেছি, তো তার জন্য। এনেছি হচ্ছে সবজি কিছু, আর ইডলি ব্যাটার এনেছি। তো আর সেদিন যে ফুলটা তোমাদের দেখালাম না ইভিনিং রুটিনে, যে সেদিনের ফুলটা ছিল 40 টাকা। আর আজকে যে ফুলটা এনেছি গাঁদা ফুলটা, সেটা খুঁজতে গেছি আবার একদম বাজারের একদম শেষে। তো সেখান থেকে সেদিন যেখানে দেখেছিলাম সেখানে পাইনি। তাই বললাম এতটা এসছি যখন আরেকটু গিয়ে দেখি আগে। তো গিয়ে দেখেছি ওখানে পেয়েছি। তো এখানে গিয়ে ওইটা আনলাম 60 টাকা। প্রথম দিন এনেছিলাম 40 টাকা, আর এখন 60 টাকা দিয়ে। এত দাম ফুলের এখন।
তো যাই হোক, চলো আমি এখন ফ্রেশ ট্রেশ হই, তারপরে ডিনারও আবার রেডি করতে হবে, রুটি করব। আর দেখি রুটির সঙ্গে কি করি আজকে। সেময়ও আছে, সিমইটা উনি শুধু সকালবেলা খেয়েছিল, আর আমি আজকে সারাদিন একটু খাইনি, তো রাত্রেবেলা এটা শেষ করবো আজকে। তো চলো আমি এখন ফ্রেশ ট্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে ডিনার টিনার বানাই, উনি আসুক তারপরে আবার কন্টিনিউ করছি। চলে এসছি এখন। এই তুমি আজ এইখানে বসলে কেন? ডিস্টার্ব করে দিলাম, সরি। হ্যালো। হাই তুলে নাও ভালো করে। তো ওইখানে বসো। বসবো, তুমি আগে দেখে নিও, আমি বসবো। আমি দেখাবো, তারপর বসবে। তো ডিনারে কি আছে তোমাদের দেখিয়ে দিই। এই যে রুটি, আর ওনার জন্য স্পেশালি আন্ডা ভুর্জি আমার ভালো লাগে না খেতে, আম, আর এই যে কালকের সিমই। এই হচ্ছে ডিনার। খাই একটা রুটি খেতে আর কি দরকার হয় না। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ কালকে হচ্ছে টুমরো। ছুটি। গরম গরম রুটি। বাই বাই, গুড নাইট।